শোন, আমরাও তো সংসার করি। আসলে সংসার মানে সহ্য করা, এগুলো অ্যাডজাস্ট করেই নিতে হয়। প্রত্যেকটা রিলেশনশিপে ট্রাস্ট অনেক ইম্পর্টেন্ট। তোর জামাই কি এখনো তোর ফোন চেক করে? করে, মাঝে মধ্যে করে, হয়তো আমি ঘুমালে তারপর করে। অভ্যাস আর গেল না। আচ্ছা শোন, আমার ট্রেনের সময় হয়ে গেছে, তো আমি তোকে ট্রেনে উঠে ফোন দিই। আচ্ছা ঠিক আছে। চলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চল। চল ফোনটা দাও, একটা সেলফি তুলি। না, রিনা ফোন করেছিল, জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, কতদিন থাকবো, ট্রেন কয়টায়। আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি। বললাম আর কি, এমনি বললাম। আরে ভাইয়া, তুমি আমার ভুল বুঝো না। আমার গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, তাহলে তাকে অবশ্যই তোমার সাথে যাই। গার্লফ্রেন্ডের বার্থডে, তাই ঠিক আছে, দেখবো না, সামনের বছর দেখবো। তোর গার্লফ্রেন্ড যদি থাকে তখন আমার বলিস। সামনের বছর গার্লফ্রেন্ডও থাকবে না, তোর বার্থডে সেলিব্রেশন হবে না, বুঝছিস? তখন থাকবে কিন্তু এই বড় ভাই। ভাইয়া, তুমি আমার অভিশাপ দিচ্ছ কেন? আমার গার্লফ্রেন্ড থাকবে না মানে? না 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 না, এটা কোনো অভিশাপ না, এটাই রিয়েলিটি। কারণ এই যে আমি যে গার্লফ্রেন্ডের জন্য এত কিছু করছি, তুই কি আমার থেকে বেশি কিছু করছিস? কই আজকে আমার গার্লফ্রেন্ড কই? একটা কথা হচ্ছে ঠান্ডা মাথায় শোনা রাখ, গার্লফ্রেন্ডের জন্য যা যা করবি না, যা যা স্যাক্রিফাইস, সব কিছু হচ্ছে ওয়েস্ট অফ টাইম এন্ড ওয়েস্ট অফ এনার্জি। তবে সাবধানে, ট্রেন ছাড়লে ফোন দিস। হ্যাঁ, আর তুমি ভাইকে সময় মতো আসতে বলো কিন্তু। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি ইচ্ছা করি তোমার সাথে যাই নাই। আমি চাই তুমি ভাবির একটু সময় দাও, শ্বশুর বাড়ির ফ্যামিলিকে একটু সময় দাও। অবশ্যই আর ভালো সাজা লাগবে না। যখন ফোন রাখ, মনে হয় ট্রেন মনে আসছে, বুঝছিস? রাখি, হ্যাঁ বাই। ট্রেন মনে হয় চলে আসছে। ট্রেন যদি এগুলো হয়, তা ট্রেনে যে কি অবস্থা। আমি 14 বার বললাম যে প্লেনে যাই, আরামসে চলে যাবো শর্ট টাইমের মধ্যে, না ও ট্রেন লাগবে। আমি তো 2 দিনের বেশি থাকবো না, আমাকে তো অনেক জোরাজোরি করবে রাখার জন্য। তুমি তো আবার তাল দিও না প্লিজ। আমার কিন্তু ঢাকায় খুবই ইম্পর্টেন্ট মিটিং, আমার চলে আসতে হবে। মানে কি, আমরা এখনো যাই নাই ওখানে, তুমি অলরেডি আসার কথা বলা শুরু করে দিচ্ছ। সরি, ভুল হয়ে গেছে। আমি এই যাত্রা পথে ঝগড়া করতে চাই না, মানে একটা জিনিস বললে এমন পেঁচানো শুরু করো। আমি মোটেও কথা পেঁচাই না, আমি যা বলি ডিরেক্ট বলি, তুমি কথা পেঁচাও। কেবিনটা অনেক ছোট হয়ে গেল না? একটু ছোট। তোমার ঘুম পেলে তুমি শুয়ে যেতে পারো, যথেষ্ট স্পেস আছে। আমি তো ফুল কেবিন নেওয়ারই ট্রাই করেছি, কোনো মতে 2টা টিকিট ম্যানেজ করেছি। একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। সরি, এটা মনে হয় আপনাদের সিট। ইটস ওকে। হাই আব্বু। হ্যালো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এখানে তো অনেক শব্দ। ভেতরে জায়গা ফিক্স নেই। এটা ফুল কেবিনের দাম কত? আমি কেন আরেকজনের সাথে শেয়ার করবো? আচ্ছা একটা কথা, আমরা একটা জায়গায় যাব, আমরা ফ্লাইটে না গিয়ে আমাদের ট্রেনেই কেন যেতে হলো? মানে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাদের সঙ্গে একটা আননোন কাপল, আমরা তো ঠিক মতো কথাও বলতে পারবো না। তুমি এইভাবে কথা বলছো, এখানে তো এইভাবে কথা বলার মতো কিছু হয়নি। তাহলে আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? কিভাবে কথা আদর করে কথা বলবো? আচ্ছা দেখো, তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে ট্রেনের টিকিট কেটেছি? প্লেনের টিকিট না পেলে এটা কি আমার দোষ? আচ্ছা